from Tekuk Storytales। তোমরা আমাকে এই গল্পে তে, ভি, সুগা আর বোপমের ক্যারেক্টারে দেখতে পাবে। হাই পার্পল ভিস্টা, মাই নেম ইজ তৃষা ফ্রম বেবি আমি ডাবিং ওয়াল। আজকে এই স্টোরিটাতে তোমরা আমাকে জাংকুক আর সুবিনের ক্যারেক্টারে দেখতে পাবে। হ্যালো মিস, মাই নেম ইজ সোহা ফ্রম টেকুক ল্যাব সোহা। আজকের এই কুলাপুষা স্টোরিতে আমার চরিত্র হলো কথক এবং ইয়ঞ্জুন। কি রে ভি, ওঠ, আজ আমাদের এইচএস এর রেজাল্ট তুই কি ভুলে গেছিস? তে প্লিজ আরেকটু ঘুমাতে দে না। আমি ভেবে পাই না একটা মানুষ এতক্ষণ কিভাবে ঘুমায়। তাড়াতাড়ি ওঠ, নয়তো মা এসে আবার বকা দেবে। তখনই ওদের মা ইয়ঞ্জুন ওদের ঘরে প্রবেশ করে। আমি যা ভেবেছিলাম তাই, ভি এখন ঘুম থেকে ওঠেনি। রোজ সকালে আমার বকুনি না খেয়ে কি ওর দিন শুরু হয় না নাকি? এই তো আমার তেমা উঠে গেছে। আমি ভেবে পাই না দুটোকে তো একই সাথে একই দিনে জন্ম দিয়েছি। দুজনের মধ্যে জন্মের 1 মিনিট তফাৎ, অথচ দুজনের মধ্যে কোনো মিল নেই। বড়টা হয়েছে একদম শান্তশিষ্ট ভদ্র একটা বাধ্য মেয়ে, আর ছোটটা হয়েছে তার ঠিক উল্টো। মা প্লিজ ওকে আর বকা দিও না, আমি ডেকে দিচ্ছি। আচ্ছা মা, আমি কিচেনে গেলাম, তুই ওকে তাড়াতাড়ি দেখে ব্রেকফাস্ট করতে আয় বলেই ওদের মা চলে যায়। আমার সোনা বোনটা, এবার তো ওঠ। দেখ, সকাল সকাল তোদের জ্বালায় বেশিক্ষণ ঘুমাতেও পারি না। হয়েছে, আর কত ঘুমাবি? আরে তুই কি জানিস না, আমাদের জীবনে সবসময় বড় বড় স্বপ্ন দেখতে হয়, আর বড় বড় স্বপ্ন দেখার জন্যই তো বেশিক্ষণ ঘুমাতে হয়। আচ্ছা তাই নাকি? তার কি স্বপ্ন দেখছিলি শুনি? আমি স্বপ্ন দেখছিলাম তোর বিয়ে হচ্ছে, আর জিজুকে না সেই দেখতে। আর আমি তো জিজুকে দেখেই ওর প্রেমে পড়ে গেছি। আর তুই তো জানিস আমার যেই জিনিসটা পছন্দ হয় সেটা আমি নিজের করেই ছাড়ি। তাই আর কি, আমি বিয়ের পিড়িত থেকে তোর বরকে নিয়ে পালিয়ে গেলাম। কথাটা দুষ্টুমির সুরে বলেই হেসে দেয় ভি, সাথে তেও। আচ্ছা তে, সত্যি সত্যি যদি এরকম কোনোদিন হয়, তুই কি তোর বরকে আমায় দিয়ে দিবি? আরে ধুর পাগলি, তুই কি জানিস না যে আমি তোকে কতটা ভালোবাসি? তুই চাইলে তো আমি হাসতে হাসতে নিজের জানটাও দিয়ে দিতে পারি। সেখানে বড় আর কি এমন? সত্যি আই লাভ ইউ মাই বন্টু। আই লাভ ইউ টু মাই বন্টি। প্লিজ আমাকে বাঁচা। আমি আমি মরতে চাই না, আমি বাঁচতে চাই। হঠাৎ করে ঘুম থেকে উঠে ভিভি বলে চেল্লাতে থাকে। তে পুরো ঘেমে গেছে, জোরে জোরে শ্বাস নিচ্ছে, হাতটা থরথর করে কাঁপছে। তের চিৎকার শুনে ওর বাবা মা দুজনে ওর রুমে প্রবেশ করে। তে মা, কি হয়েছে তোর? আবার কোনো খারাপ স্বপ্ন দেখেছিস মনে হয়? তোকে না কতবার বলেছি যা হয়ে গেছে ওসব নিয়ে আর ভাববি না। তে কিছু না বলে শুধু কাঁদতে থাকে। তে মা শান্ত হ, ছোট মেয়েটাকে তো আমরা হারিয়েছি, কিন্তু তোকে হারাতে চাই না। না বাবা, আমি বাঁচতে চাই না। আমি খুনি বাবা, আমি খুনি। আমি আমি মেরে ফেলেছি ওকে, শুধু আমার জন্য ও আজ আমাদের মধ্যে নেই। তে কাঁদতে কাঁদতে বলতে থাকে, না মা, এমন বলে না, যা হয়ে গেছে তাতে তোর কোনো দোষ ছিল না, এটা শুধু অ্যাক্সিডেন্ট ছিল। মা, সব দোষ আমার। আমি যদি সেদিন সেখানে ঠিক সময় পৌঁছে যেতে পারতাম, তাহলে আমি এত আত্মগ্লানি নিয়ে বেঁচে থাকতে পারবো না। ও সবসময় আমাকে দেখে, সবসময় আমার সাথে কথা বলে। ও বাঁচতে চেয়েছিল মা, কিন্তু আমি ওকে বাঁচাতে পারিনি। ইয়ঞ্জন তেকে বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, না মা, এমন বলিস না মা, তুই ছাড়া আমাদের আর কে আছে বল? তুই একটা খুনি, তোর জন্য আমাকে মরতে হয়েছে। আমি তোকে ছাড়বো না, আমি এসে গেছি তোকে নিজের সাথে নিয়ে যেতে। মা, ও এসে গেছে মা, ও আমাকে নিজের সাথে নিয়ে যেতে চায়। ভি বোন আমার, আয় আয় বোন আমার কাছে আয়।
বলি হঠাৎ করে হাসতে শুরু করে তে, আবার হঠাৎ করে কেঁদে ওঠে, কাঁদতে কাঁদতে হেঁচকি দিতে লাগে। তে কে যেন কোনো কিছুতেই শান্ত করা যাচ্ছে না। তের বাবা দৌড়ে গিয়ে একটা ঘুমের ইঞ্জেকশন এনে তেকে ইনজেক্ট করে দেয়। সাথে সাথে তে শান্ত হয়ে যায় আর ঘুমে তলিয়ে যায়। কি গো, আমাদের মেয়েটা কি আর কখনো ঠিক হবে না? আমি যে ওকে আর এই অবস্থায় দেখতে পাচ্ছি না। এভাবে বলো না, ও ঠিক হয়ে যাবে, আমাদের আশা ছাড়লে হবে না। কিন্তু আমরা কি করব বলো তো? মেয়েটা ঘর থেকে বেরোয় না, কারোর সাথে কথা বলে না, কারোর সাথে মেশে না। দেখি কি হয়ে গেছে আমার মেয়েটা। এই দিয়ে কম ডাক্তার তো দেখানো হলো না। আসলে ওই দিন যা হয়েছে তার জন্য নিজেকে ব্লেম করে। আর তুমি তো জানো ও ভিকে ঠিক কতটা ভালোবাসতো। ভি তো ওর কাছে ও প্রাণ ছিল। নিজের চোখের সামনে বোনের মৃত্যু সহ্য করতে পারেনি। আর তুমি চিন্তা করো না, এ বিষয়ে আমি আমার বন্ধুর সাথে কথা বলেছি। ওর ছেলে একজন খুব নামকরা সাইকিয়াট্রিস্ট। এই ধরনের কেসে ও খুব দক্ষ। ও বলেছে এ বিষয়ে ছেলের সাথে কথা বলবে। যেন তাই হয়, এটাই হয়তো আমাদের কাছে শেষ সুযোগ। ঈশ্বর যেন এবার আমার মেয়েটাকে সুস্থ করে দেন। अच्छा सिला दिया तूने मेरे प्यार का, यार ने ही लूट लिया घर यार का। কি রে ভাই, কি হয়েছে? তুই এভাবে হেরে গলায় দেবদাসের মতন গান ধরেছিস কেন? ওকে বলে দে আমার ওর সাথে কোনো কথা নেই। কি রে বেগুন, শুনতে পাসনি? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমার নাম বেগম, নট বেগুন। কত শখ করে আমার দাদু আমার নাম রেখেছিল জানিস? আর তোরা কিনা সেই নামের বদনাম করছিস। তার দেওয়া নামের এমন অপমান হচ্ছে দেখে উনি যখন উপর থেকে নিচে নেমে এসে তোদের ঘাড় মটকাবে না, তখন বুঝবি। হাহ, আমার নামও সুগা। আর আমাকে কিনা তুই ভূতের ভয় দেখাতে এসেছিস? উফ, তোরা একটু নিজেদের প্যাচাল থামাবি আর কাইন্ডলি একটু বলবি কি হয়েছে? এই বেগুন না মানে বেগম, ওকে বলে দে আমি ওর সাথে কোনো কথা বলতে চাই না। আর ওকে জিজ্ঞেস কর বন্ধু হয়ে কিভাবে বন্ধুকে এত বড় ধোকা দিতে পারলো। হ্যাঁ, এইবার ঠিক আছে। হ্যাঁ, তো জাঙ্কুক ও যেটা বলছিল। হয়েছে, থাম। সুগা, আমার জানা মতে তুই মেয়েদের ধোকা দিস, প্লে বয় একটা। কিন্তু আমি এটা বুঝলাম না এখানে আমি আবার তোকে কি ধোকা দিলাম? প্লেবয় মানে কি? হ্যাঁ, প্লেবয় মানে কি? এমনি এমনি হইনি আমি প্লেবয়, কত কাঠখড় পোড়াতে হয়েছে তারপর। আর তুই এসব কি করে বুঝবি? তুই তো মেয়েদেরকে কোনো পাত্তাই দিস না, অথচ সেই মেয়েরাই তোর পিছনে পড়ে থাকে। তো তাতে আমি কি করলাম? আমি কি করলাম মানে? তোর জন্য, শুধুমাত্র তোর জন্য অন দ্য স্পট আমার 67 নাম্বার গার্লফ্রেন্ডটা পড়তে পড়তেও পড়লো না। মানে? ওই যে আমাদের সাথে মেডিকেল কলেজে পড়তো, আয়ু, মনে আছে তোর? তো ভাই ওকে বলে দিস এই জন জাঙ্কুকে পটানো এতটাও সহজ না। সত্যি যখন কলেজে পড়তাম অনেক জ্বালিয়েছিল মেয়েটা। বয়সটা তো তোর কম হলো না। এই বয়সে ছেলেদের রক্ত নাকি টকটক করে ফোটে, আর তুই কিনা সেটার মিসইউজ করছিস। এতদিনে একটা গার্লফ্রেন্ড পটানো তো দূরের কথা, কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকালি না পর্যন্ত। ব্যাপার কি বলতো মামা? আরে ও কি তোর মতো নাকি? ও হচ্ছে বাবা মায়ের বাধ্য ছেলে, বাবা মায়ের পছন্দে বিয়ে করবে, তাই না রে জাঙ্কুক? না, ঠিক তা নয়। বিয়ে তো আমি নিজের পছন্দই করব, তাও খুব জলদি। তাই নাকি মামা? তা মেয়েটা কে? কে সেই ভাগ্যবতী নারী যে কিনা তোর মনের পাথর গলাতে সক্ষম হয়েছে? এটা তো আমি নিজেও জানি না। হতে পারে তার সাথে খুব তাড়াতাড়ি দেখা হয়ে গেল আমার। যেদিন আমার মন থেকে বলবে শি ইজ দা অন, সেদিন আমিও আর কোনো দেরি করব না। তো এই সুগা বাবার আশীর্বাদ রইল তোর উপর। যা বেটা, জি লে আপনি জিন্দেগি। এই উইকেন্ডে কি তোরা ফ্রি আছিস? চল তবে সবাই মিলে একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করা যাক। আর না রে, আমাকে একটু গ্রামে যেতে হবে, বাবার আদেশ। তো ভালোই তো, হতে পারে গ্রামে গিয়ে তোর সেই স্বপ্নের রাজকুমারীর সাথে দেখা হয়ে গেল। আরে আমি ওখানে একটা কাজে যাচ্ছি ভাই, কি বলিস? তবু একটু চোখ কান খোলা রাখিস, বলা তো যায় না কার সাথে কখন দেখা হয়ে যায়। ভাই, আমি শুনেছি গ্রামের দিকে নাকি ভূতদের উপদ্রব একটু বেশি। সেখানে গিয়ে আবার যেন কোনো ভূতের খপ্পরে পড়িস না ভাই। এই ধরনের নানান কথা বলে ওরা হাসাহাসি করতে থাকে। তখনই জাঙ্কুক তার কানের কাছে ফিসফিসানির শব্দ শুনতে পায়। জাঙ্কুকের মনে হলো কে যেন ওর নাম ধরে ডাকছে।